বন্ধুরা, আজকাল দাঁত ব্যথা একটা কমন সমস্যা হয়ে গেছে। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবার মধ্যে এটা একটা কমন প্রবলেম। আর দাঁত ব্যথা যখন হয় তখন যার এই সমস্যাটা হয় সেই বলতে পারবে যে দাঁত ব্যথা কতটুকু যন্ত্রণাদায়ক। তাই আজকের এই ছোট্ট ভিডিওতে কথা বলবো কলগেট পেন আউট নিয়ে। কলগেট পেন আউট আপনারা সবাই নাম শুনেছেন, আর দাঁত ব্যথায় এটা ব্যবহার করা হয়। আর ব্যবহার করার নিয়ম হচ্ছে গিয়ে 1 ফোঁটা পেন আউট লিকুইড যে দাঁতে ব্যথা করছে ওই দাঁতের গোড়ায় বা যে স্থানে ব্যথা করছে ওই স্থানে লাগানো হয়। আর এটা খুব ভালো কাজ করে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো যে কারা কারা এই কলগেট পেন আউট ব্যবহার করতে পারবে না, বা কত বছরের বাচ্চা কলগেট পেন আউট ব্যবহার করতে পারবে বা ব্যবহার করতে পারবে না, এই নিয়ে আজকের এই ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তার আগে বন্ধুরা, চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইম্পর্ট্যান্ট ইনফরমেশানগুলি ফ্রিতে পাওয়ার জন্য। তো বলে দিই যে এখানে দেখুন একটা প্রিকশন দেওয়া আছে, কোম্পানি থেকেই এই প্রিকশনটা দেওয়া হয়েছে যে নট ফর চিলড্রেন বিলো 6 years, from 6 to 12 years use under adult supervision, discontinue use in case of persistent burning sensation on the gums or irritation in the mouth. For cure you must visit a dentist. তো এই কথাটার অর্থ কি, যে 6 বছরের ছোট বাচ্চারা কিন্তু কলগেট পেন আউট ব্যবহার করতে পারবে না। আর 6 থেকে 12 বছরের যে বাচ্চারা আছে তারা কিন্তু বড়রার সুপারভিশনেই কিন্তু এটা ব্যবহার করতে হবে, যাতে কোন জায়গায় লাগাতে হবে বা 1 ফোঁটা নির্দিষ্ট স্থানে লাগানো, এগুলি যাতে বড়রা দেখে দিতে পারে বন্ধুরা। আর মনে রাখবেন, যদি পারসিস্টেন্ট বার্নিং সেন্সেশন অন দ্য গামস, মানে মাড়ির মধ্যে যদি কন্টিনিউ জ্বালা পোড়া থাকে, বার্নিং সেন্সেশন হয়, বা ইরিটেশন ইন দ্য মাউথ, মানে মুখের ভিতরে যদি ইরিটেশন হয় বা জ্বালা পোড়া হয়, তখন কিন্তু আপনার এটা ডিসকন্টিনিউ করতে হবে, মানে ব্যবহার করা যাবে না। আর এটার কিউরের জন্য, মানে এটার চিকিৎসার জন্য আপনি অবশ্যই কিন্তু ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করবেন। এই প্রিকশনটার কিন্তু এটাই অর্থ। তো কোম্পানির থেকে এই প্রিকশনটা দেওয়া আছে, আর এটাই এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনাদের সামনে তুলে ধরা। ঠিক আছে বন্ধুরা, ইনফরমেশনটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।